ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক বলে জানিয়েছেন শিক্ষাবিদরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তারা। ১০৫তম বর্ষে পদার্পণ করেছে দেশের উচ্চশিক্ষার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। পরে টিএসসির পায়রা চত্বরে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই দেশের সমাজ উচ্চশিক্ষার পথে হেঁটেছে। বাংলাদেশের শতায়ু পার করা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এটি। আমরা যেন কোনোদিন বিচ্ছিন্ন না হই। সমাজ আমাদের মূল ভিত্তি। শুধু সরকারের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় চলবে না, আমাদেরকে সবসময়ই সমাজকে সাথে নিয়ে চলতে হবে। সভায় মূল প্রবন্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার কেন্দ্রবিন্দু নয়, এটি এক জীবন্ত ইতিহাস, এক অফুরন্ত প্রেরণার উৎস, যেখানে প্রতিটি ইট পাথরে খোদাই করা আছে এই অঞ্চলের মানুষের আত্মত্যাগ। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। ৬০ জন শিক্ষক ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০,০০০ এবং শিক্ষক আছেন প্রায় ২,০০০। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছে ২০০টি প্রতিষ্ঠান, যেখানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১.৫ লাখ। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।